This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা। রাস্তার তুলনায় রাস্তায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। তবে আর বেশি দিন চলবে না এই টোটো গাড়ি বা ই রিক্সা দৌরাত্ম। বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। তবে রাস্তায় টোটো বন্ধ করা নয়, বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় এবার চলবে টোটো, এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। টোটো যেহেতু ই ভেহিকেল, সেই কারণে টোটোর ওপরে গ্রিন ট্রাইব্যুনাল আইন লাগু হয় না। সেই সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলিকে রাস্তায় নামিয়েছে ভাড়া খাটাতে। তবে অপরদিকে এটাও ঠিক, টোটো আসার পরে যে বেকারত্বের হার ছিল তা অনেকটা কমেছে। বেকার মানুষজন টোটো চালিয়ে নিজেদের স্বনির্ভর করার উপায় খুঁজেছে। সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়িতে তারা মেনে নিয়েছে। তাই এবার হতে চলেছে টোটোর বৈধকরণ। টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড। সেই কিউআর কোড লাগানো টোটোই চলতে পারবে একমাত্র রাস্তায়। এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন, কল্যাণী, বর্ধমান, কোচবিহার সহ বিভিন্ন এলাকায় টোটো যে পরিমাণে যানজট সৃষ্টি করছে, সেই কারণে তাদেরকে নিয়মে বাধ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি কিউআর কোড সহ স্টিকার তৈরি করা হচ্ছে। পরিবহন দপ্তরের তরফ থেকে সেই টোটোগুলিকে চিহ্নিতকরণ করে তাদেরকে কিউআর কোড লাগানো হবে, যার ফলে কিউআর কোড দিয়ে আইডেন্টিফাই করা যাবে টোটোগুলিকে। পরবর্তীতে বিভিন্ন জায়গার আরটিওর সঙ্গে সংযুক্তকরণ করা হবে টোটোগুলিকে। টোটোর শৃঙ্খলায় আনতে এই পদক্ষেপ শুরু করেছে খুব শীঘ্রই। এর ফলে রাস্তাঘাটে যানজট কমবে এবং টোটোগুলি কেউ একটি মান্যতা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এটা খুব ভালো কথা যে টোটো নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। আমরা বিগত 10 বছর থেকে তো আমরা এটা চেষ্টা করছি আমাদের উত্তরপাড়া পৌরসভার অঞ্চলে যে আমাদের গাড়ি চলে। আমাদের আশা করি যে উনি যে কিউআর কোড করছেন তাতে খুব ভালোই হবে, যে কোনো গাড়ি এদিকে যেতে পারবে না, যে যার নিজের ব্যক্তিগত রুটে চালাতে পারবে, কেউ নতুন গাড়ি নামাতে পারবে না। এটাতে আমরা সহমত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এই কিউআর কোডের জন্য। ব্যবস্থাটাকে স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি। কতগুলো টোটো চলে আপনাদের? আমাদের বিগত 10 বছর থেকে আমাদের এখানে আছে 259খানা টোটো। তার থেকে একটা বাড়িও নি, একটাও কমেও নি। আমরা বাইরের কোনো গাড়ি অ্যালাউ করি না, আমরাও নিজেরা কোনো বাইরে গিয়ে ভাড়া খাটি না। সবাইকে পরিষ্কার নির্দিষ্ট দেওয়া আছে যে যার রুটের মধ্যে খাটবে, কেউ অন্য এলাকায় গিয়ে ভাড়া খাটবে না। আপনাদের ইউনিয়নটার নাম? আমাদের হচ্ছে উত্তরপাড়া টোটো অ্যাসোসিয়েশন, ষষ্ঠীতলা। বর্তমানে ষষ্ঠীতলা আমাদের ইউনিয়ন অফিস আছে। আপনি নিজে টোটো চালক? আমি নিজে টোটো চালক, প্লাস আমি এই টোটো অ্যাসোসিয়েশনের সম্পাদক বর্তমানে। আপনার নাম? আমার নাম সত্যবান সাহানি। টোটো হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটির ভাবনা থেকে এই ই রিক্সাগুলো এসেছে এবং সাধারণ মানুষকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে। কিন্তু সেই টোটো এগুলোকে পারমিট নিতে হয় না পরিবহন দপ্তরে। ফলে কি হচ্ছে, টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এতে বহু পরিবারের জীবন জীবিকা তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কোথাও কোথাও টোটো যানজট তৈরি করছে, ইনডিসিপ্লিন অবস্থায় টোটো চলছে। সেটাকে যানজট মুক্ত করা এবং ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা টোটোগুলোকে একটা কিউআর কোড সহ একটা স্টিকার মেরে তাকে আইডেন্টিফাই করব। তারপরে পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, পরিবহন দপ্তরে আরটিওরা এরা বসে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো এবং যেখানে যেখানে যানজট তৈরি করছে সেই যানজটটাকে আমরা মুক্ত করে দেব। দিলেই টোটোর সমস্যার সমাধান অনেকটা হবে। কারণ ইতিমধ্যে বেশ কিছু শহরে, শিলিগুড়ির থেকে শুরু করে বর্ধমান, কল্যাণী সহ বিভিন্ন শহরে টোটো কিন্তু অত্যধিক হয়ে যায়, যানজট তৈরি করেছে। এর মধ্যে কল্যাণী সহ বেশ কিছু শহরের তারা নিজেরা ডিসিপ্লিন নিয়ে এসছে। যেখানে যেখানে এখনো টোটোর ডিসিপ্লিন অবস্থায় চলাচল করছে না, আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি সেটা আমরা করে ফেলতে পারবো। আমরা প্রথম কাজ হচ্ছে টোটোগুলোকে আইডেন্টিফাই করার কাজ আমরা ইতিমধ্যে রেডি হয়ে গেছে, আমরা শুরু করে দেবো। এই কিউআর কোড কবে থেকে তাও লাগানো হতে পারে? আমাদের রেডি আছে, এটা যে কোনো মুহূর্তে আমরা সেটা অনলাইন অফলাইন মোডে
আমরা সেগুলো আইডেন্টিফাই করে দিতে পারলে তারপর তাদের নিয়ে বসে এই যানজট মুক্ত কিভাবে সে চলবে, কোন রাস্তায় চলবে, কি কিউ মেনটেন করে চলবে, আমরা এই ডিসিপ্লিনগুলো এনে দিলে টোটোর জন্য যে যানজট হচ্ছে সেগুলো আমরা ঠিক করে ফেলতে পারবো।